এবার উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন হিলচারিগাং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সাধনাজ্যোতি স্থবির মহোদয়। হিলচারিগাং বৌদ্ধ বিহারে হিলচারিগাং বুদ্ধিস্ট ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক পরিচালিত হিলচারিগাং বৌদ্ধ বিহারে ষষ্ঠতম দানোৎসব ও কুতিন শিব দান অনুষ্ঠানে সংঘ প্রদান। আজকের অনুষ্ঠানের সভাপতি পরমশ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাতেরো, সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, প্রতিষ্ঠাতা ও পরিচালক আদিবাসী গ্রিন হার্ট স্কুল অ্যান্ড কলেজ মিরপুর ঢাকা, প্রধান অতিথি এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন মদীয় শিক্ষাগুরু পরমশ্রদ্ধেয় ডক্টর ঝিনবতী মহাতেরো, অধ্যাপক পালি ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উপাধ্যক্ষ চট্টগ্রাম বৌদ্ধ বিহার, বিশেষ ধর্মদেশক পরমশ্রদ্ধেয় শ্রদ্ধালঙ্কার মহাতেরো মহোদয়, অধ্যক্ষ সংগ্রাম বৌদ্ধ বিহার রাঙ্গামাটি, বিশেষ অতিথি পরমশ্রদ্ধেয় ধর্মকীর্তি মহাতেরো মহোদয়, সভাপতি পার্বত্য ভিক্ষু সংঘ রাঙ্গামাটি পৌর শাখা, বিশেষ অতিথি ক্যাপ্টেন জনাব মোহাম্মদ ফয়সাল আজিম, অধ্যক্ষ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর চট্টগ্রাম, বিশেষ অতিথি যিনি আমাদের সুখ দুঃখের সাথে, আমাদের পার্শ্ববর্তী, আমাদের এই বৌদ্ধ বিহারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমাদের সুখ দুঃখের সাথে, আমাদের দুঃখে উনি দুঃখিত হন, তিনি হচ্ছেন জনাব লায়ন এম এ সরওয়ার খসরু, জোন চেয়ারপারসন লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম, বিশেষ অতিথি বাবু অনিন্দ তিতু, বড়শিব জিটিভি চট্টগ্রাম, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল কাশেম, ম্যানেজিং ডিরেক্টর আমিয়াম গ্রুপ সিডিয়া আগ্রাবাদ চট্টগ্রাম, অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সদরমা প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আমি সর্বপ্রথম তথাগত সম্যক সম্বুদ্ধের নতশিরে বন্দনা করে অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করে এবং আপনাদের উদ্দেশ্যে পুণ্যরাশি বিতরণ করে আমার উদ্বোধনী বক্তব্য কয়েকটি কথায় বলে আমি শেষ করব। আপনারা জানেন আজকে হিলচারিগাং বৌদ্ধ বিহার 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হাতি হাতি পা পা করে বর্তমানে 6 বছর বা ষষ্ঠতম কুতিন শিবদান আজকে উদযাপন করতে যাচ্ছে। তো আপনারা জানেন এটা একটা হলো ভাড়া বাসায়। তো এতদিন আমরা ভাড়ায় বাসায় ওই বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করেছি। শুধু এভাবেই বৌদ্ধ মন্দির এই ভাড়া বাসায় আর কতদিন থাকবো? যদি আপনারা সহযোগিতা করেন, আপনারা যদি সহযোগিতা একান্ত ঐকান্তিক একান্তভাবে সহযোগিতা করেন, তাহলে আমরা সেই 2008 সালে প্রতিষ্ঠিত সেই বৌদ্ধ বিহার আমরা বাস্তবে রূপদান করতে পারবো। আমরা শুধু এখানে 3 পার্বত্য জেলা হতে এখানে পাহাড়ি বৌদ্ধরা এখানে জীবন জীবিকার তাগিদে এখানে
চাকরি করার জন্য এসেছেন। তো জীবন জীবিকার পাশে ধর্মীয় প্রতিষ্ঠান যদি না থাকলে, ধর্ম যদি না থাকলে, ধর্ম চর্চা যদি না থাকলে সেখানে একজন প্রকৃত মানুষ এবং বৌদ্ধ হিসেবে কখনো বলা যায় না। সেই জন্য আমাদের এই বৌদ্ধ বিহারটা স্থায়ীভাবে রূপদান করার জন্য সকলের সহযোগিতা একান্তই কাম্য। তো যাই হোক, আমি আর বেশি দীর্ঘায়িত বলবো না, আর একটা কথা বলে শেষ করব। আমরা এখানে এসেছি জীবন জীবিকার তাগিদে চাকরি করার জন্য, এখানে কোনো মারামারি করার জন্য নয়, এখানে হিংসা হানাহানি করার জন্য নয়, এখানে কাউকে আঘাত করার জন্য নয়। তো আপনারা সহনশীলতার সাথে জীবন জীবিকা করে চাকরি করে আপনারা জীবন জীবিকা নির্বাহ করবেন, ধর্মকে জায়গা দিয়ে এই আশাটুকু ব্যক্ত করে আর বিশেষ না বলে আমি পরমশ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা, এবং যারা আপনারা উপস্থিত সাধারণ প্রাণ জায়গা আছেন আপনাদের উদ্দেশ্যে আমার পুণ্যরাশি বিতরণ করে আমার সংক্ষিপ্ত দেশনা বা উদ্বোধনী বক্তব্য শেষ করলাম।